দীর্ঘদিনের জমা ক্ষোভ উগরে দিয়ে বুধবার সকালে রাস্তা সংস্কারের দাবিতে সরব হলেন চোপড়া ব্লকের সোনাপুর ও হাপ্তিয়াবজ গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের বাসিন্দারা। এলাকার কয়েকশো মহিলা এদিন সকালে কনুয়াগজ এলাকায় একজোট হয়ে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, কনুয়াগজ গ্রাম থেকে পাগলিগজ পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা গত কয়েক দশক ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি কর্দমাক্ত হয়ে মরণ ফাঁদে পরিণত হয়, আবার শুকনো মরশুমে এই রাস্তা দিয়ে হাঁটাচলা করা দায় হয়ে পড়ে। বিক্ষোভের সামনের সারিতে থাকা গ্রামবাসী ক্ষোভের সুরে বলেন, অন্যান্য গ্রামে বাড়ি বাড়ি রাস্তা পৌঁছে গেছে, অথচ আমাদের এই রাস্তাটা এখনও পড়ে আছে। পেশেন্ট নিয়ে যাওয়ার সময়, বাচ্চাগুলো স্কুলে যাওয়ার সময় ভীষণ সমস্যা হয়। দিদিমণিরা স্কুলে আসতে পারেন না, পায়ে হেঁটে আসতে হয়। আমাদের কি এই অবস্থাতেই চলতে হবে? গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন আন্দোলনের পর এই রাস্তার সংস্কারের জন্য টেন্ডার পাশ হয়েছিল, কিন্তু রহস্যজনকভাবে সেই কাজ এই রাস্তায় না করে অন্য জায়গা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের এই উদাসীনতা এবং বঞ্চনার বিরুদ্ধেই এদিন সরব হন মহিলারা। গ্রামবাসীদের দাবি, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন, অথচ প্রশাসনের উদাসীনতায় বছরের পর বছর দুর্ভোগ সহ্য করতে হচ্ছে। স্থানীয় স্কুল পড়ুয়াদের যাতায়াত থেকে শুরু করে জরুরি পরিষেবা, সব ক্ষেত্রেই এই রাস্তা এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে গ্রামবাসীদের বলে অভিযোগ। যদিও এই বিক্ষোভ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত বা ব্লক প্রশাসনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। রাস্তা নেমেছে এই যে যখন ভোট আসবে তখন মেম্বার প্রধান সবগুলো আসে করবে, আমাকে ভোটটা দিয়ে দাও, ভোটটা দিলে পরে আপনার এখানে রাস্তা হয়ে যাবে, এই রাস্তাটা পড়ে থাকবে না। এখন শুনতেছি আমার বিয়ে হবার মনে হয় 40-45 বছর হলো, কিন্তু আমি এই রাস্তা দিয়ে চলছি। আমি 6টা মেয়ে বিয়ে দিলাম এই রাস্তা, দেখেন এই খাদি। যখন আমি এই দিকে যাই তখন এতটুকু পানি আমার কাপড়া চোপড়া সব ভিজে যায়। তা আমি কি করে থাকবো? এই রাস্তা কিন্তু অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু হচ্ছে না। হওয়া চাই এই রাস্তাটা পাগলিগঞ্জ পর্যন্ত আমার গেট। রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই। এখন আপনারা কি চাচ্ছেন? এখন রাস্তাটাই চাচ্ছি আমি পাগলিগঞ্জ পর্যন্ত আমার গেট, রেল গেট, এইটুকু আমার রাস্তার আবেদন আমার থাকে। বিজেপি কে বলছে? আমার এখানে 4টা মেম্বার আছে, কে বলছে বিজেপি? কেউ বলবে না যে বিজেপি করতেছে, সবাই আমি টিএমসি। 4টা মেম্বার আছে আমার, কোনা করছে কোঠাল বাড়িয়ে টিএমসি চলছে এখন। আপনার নাম? আমার নাম দুলফি শর্মা। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি স্থানীয় বাসিন্দা। আমার রাস্তায় একটা গলি গলি ঘর ঢুকে গেছে, আমার কালীগঞ্জ, দাসপাড়া, চপড়া, আমার কিন্তু গলি গলি ঘর ঢুকে গেছে। আমার কিন্তু এইখানে হচ্ছে না, কি ব্যাপারটা কি আছে এখানে বলো? আমি হিন্দু হয়, এখানে এতগুলা মহিলা, একটা যদি মহিলা যদি গর্ভবতী থাকে তা আবার এটা যাবে না, ওইখান থেকে বলবে তো এখানে একটা যদি বিয়ে থাকে, একটা যদি বিয়ে থাকে সবগুলো এতগুলা বরযাত্রী বেড়া আবার হাঁটে পাগলি করে, তারপর বাসটা এখানে আমার ঢুকবে না, গাড়িটা ঢুকবে না। বলো কিভাবে চলবো আমি? আমার এইখানে কি হিন্দু বলে নাই? বিচার নেই কারো। রাস্তা পাস হয়ে গেছে, কিন্তু রাস্তা অবরোধ করেছি রাস্তার জন্য। কেন দাঁড়াইছি বুঝতে পারছেন আপনারা? তো হয়তো সংবাদিতা নাকি, চারিদিকে ঘুরছেন, চারিদিকে রাস্তা কিন্তু হয়ে গেছে। তা আজকে আমরা হাপ্তেগঞ্জ বা সোনাপুর অঞ্চল নাকি, এটাই তো আমরা জেলা পরিষদের রাস্তা। আজকে এখানে আমার একটা ভোট আছে, বুথ পক্ষ, কিন্তু যখন পুলিং এজেন্ট আছে তাও ঢুকতে পারে না। কারণ এখানে একটা প্রাইমারি স্কুল আছে, টিচারগুলো ঢুকতে পারছে না, 80 দেশের জীবনে ঢুকতে পারছে না, একটা বাচ্চা আমার যেতে পারছে না, একটা টোটো ঢুকে না। টোটো বলবে কি আমরা ওই কোনা গছে প্রাইমারি স্কুল যেতে পারবো না, কেন না? এখানে কাদা হয়ে গেছে, অনেক গর্ত হয়ে গেছে। তাহলে আমাদের বাচ্চাগুলো লেখাপড়া করবে না? আমরা কি যে আপনারা বলছেন যে আমরা টিএমসি করি বা কে বা বিজেপি করি, রাস্তাটা শুধু টিএমসি আর বিজেপি হাঁটে না সর্ব লোকজন হাঁটে? এটা কি ভুল হয়েছে আমার? হিন্দু বলে তাই আমরা টিএমসি করি, বিজেপি করছি, ওরা বললে হয়ে গেল? ওটা আমার চাই না, আমার রাস্তা চাই, রাস্তা চাই। আমরা এইটাই নিয়ে আমি আজকে রাস্তা অবরোধ করেছি। এটা কোন জায়গার নাম কি? এটা কনুয়াগজ। কোথা থেকে কত দূর রাস্তা রয়েছে? পোয়াখালী গেট থেকে কলকাতা রেল গেট, পাগলিগঞ্জ। পুরো রাস্তাটাই কি খারাপ রয়েছে? হ্যাঁ, এখানে পড়ে গিয়ে একজন আজকে 7 লাখ টাকা খরচা হলো। সিভিল পুলিশ বসে আছে, আজকে 7 লাখ টাকা 8 লাখ টাকা খরচ হয়ে গেল। না গিয়ে বাড়িতে গিয়ে একটু দেখে আসেন, আমি মিথ্যা কথা বলবো না। আপনার নাম? আমার নাম ধীরমণি সিংহ। কত বছর ধরে রয়েছেন এখানে? এখানে আজকে আমার এখানেই জন্ম আমার।
আমার আজকে 60 বছর চলতেছি। এখানে এরকমই কি রাস্তা ছিল? সিপিএম আমলে ব্যাট মিসাইল করছে, তারপরে আর কোনো রাস্তা না হয়নি? কোনো রাস্তাঘাট হয়নি। যতগুলো আছে কিন্তু ওই মেম্বারের বাড়ি থেকে ওই যে কাঁঠাল বাড়িতে হয়, ওই কাঁঠাল বাড়িতে হয়, কিন্তু এই কোনাগজ কাঁঠাল বাড়ি এদিকে আর কোনো সব ওদিকে। আমাদের রাস্তার দাবি রয়েছে, আমাদের রাস্তা অনেক দিন ধরে রাস্তা আমাদের হয় না। এতদিন ধরে আমরা এই যে পার্টিতে আছি বা ভোট টোট দিচ্ছি, নেতাগুলো আমাদের বাড়িতে আসছে, অনেক দিন ধরে পার্টি করতেছি। তো করতে করতে বলছে কি যে ভোটটা এবার বেরো, এবার রাস্তা হবে। ওরকম করতে করতে আমাদের 15-20 বছর ধরে কোনো রাস্তাঘাট হয় না। তো এবার এতদিন পর রাস্তাটা এবার আমাদের সাকশন হয়ে আসছে। তো আমাদের 2 অঞ্চলের কাজ আসছে, সোনাপুর আর হাতিয়াগঞ্জ অঞ্চলে। তো আমাদের যে অঞ্চলের কাজটা না হয়ে আমাদেরকে না জানায়, সেই কাঁঠালবাড়ির হাতিয়াগঞ্জ অঞ্চলে কাজ হচ্ছে। তখন আমরা খবর পেলাম, খবর পেয়ে আমরা বললাম যে আমাদের রাস্তাটা যেহেতু আসছে আমাদের 2 অঞ্চলের কাজে, তো আমাদের রাস্তাটা হোক। তারপর বলতেছি কি আমাদের এইটুকু কাজ হোক, তারপর তোমাদের রাস্তাটা করবে। তো ওরকম করতে করতে মানে পুরো কাজ হচ্ছে আমাদের অঞ্চলের, কাঁঠালবাড়ি অঞ্চলের, হাতিয়াগঞ্জ অঞ্চলের কাঁঠালবাড়িতে কাজ হচ্ছে। তো এখন পর্যন্ত আমাদের কোনো কাজের ইয়ে হয়নি। তো আমাদের যে রাস্তাটার জন্য আমরা এতদিন ধরে আছি, তো যে কোনো আমাদের ডেলিভারি পেশেন্ট বা একটা বিয়ের বরযাত্রী বা আমাদের স্কুলের গাড়ি কোনো আসে না আমাদের রাস্তাতে। তো রাস্তার জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। তো রাস্তাটার জন্য আজকে এই যে পথটা কাজ করছি, আমাদের যাতে রাস্তাটা হয়। রাস্তাটা কোথা থেকে কত দূর আর রয়েছে আপনাদের? আমাদের রাস্তাটা আমাদের 2 অঞ্চল, তো আমাদের 15 আগস্ট থেকে আমাদের পাগলিগঞ্জ পর্যন্ত রাস্তা হয়। এই রাস্তার কি উদ্বোধন হয়েছিল? হ্যাঁ, উদ্বোধন হয়েছিল। তা আমাদের পার্টির মেম্বার, প্রধান, এমএলএ সাহেব সবাই বলছে এবার তোমাদের রাস্তাটা হবে। রাস্তাটা আমাদের কাজও চলে আসছে। আপনারা কিভাবে জানলেন যে রাস্তার কাজ চলে আসছে? এমএলএ সাহেব বলছে যে রাস্তার কাজ হচ্ছে। তো আমাদের আমাদের কাগজও আসছে, এই রাস্তাটার জন্য কাজ হয়ে আসছে। আপনার নাম? নিরলা শর্মা। আপনি কি স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। এই যে রাস্তা নামেছি, এইভাবে রাস্তা গ্রামে কি চলছে? অন্য রাস্তায় বাড়ি বাড়ি দেখি যে পোকের রাস্তাগুলো চলে গেছে, আমরা এখন রাস্তা এখনো পড়ে আছে। এখন আপনারা কি চাচ্ছেন? রাস্তা চাচ্ছি, এগুলো পেশেন্ট নিয়ে যাচ্ছে, বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, অঙ্গনবাড়ি স্কুলে দিদিমণিরা আসতেছে, ঢুকতে পারছি না, কয়েক কিলোমিটার হাঁটে আসতেছে, ওরা আবার লেট হয়ে যাচ্ছে। এটা কি রাস্তা পড়ে থাকবে না এইভাবে আমরা চলেই থাকবো? বাচ্চাগুলো স্কুল থেকে ঘুরে ঘুরে আসবে। এখন আপনারা কি করতে চাচ্ছেন? আমরা এইভাবে চাচ্ছি যে রাস্তাটা চলুক, আমাদের হোক। কেন স্কুলের ছেলেগুলা ঘন্টা থেকে এখান থেকে বেরোতে বেরোতে ওর টাইম চলে যাচ্ছে, বর্ষার টাইমে হচ্ছে না কেন? আমাদের বাচ্চাগুলো যে ঘুরে আসতেছে, আমরা বলছি কেনে ঘুরে আসলে রাস্তা বলে হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, মা কী করে যাব? আমরা হিন্দু হয়ে গেছি, তো বিজি হয়ে গেছি, সবাই বলছে। হ্যাঁ, টিএমসি নাই। আপনার নাম? দেখো সিং।